তো এখন আমরা এন্ট্রি নিচ্ছি আজকে আমাদের আরাকু ভ্যালি ট্রিপের সেকেন্ড ডে। ফার্স্ট যে জায়গাটা আমরা দেখতে আসছি সেটা হচ্ছে এখানের কফি মিউজিয়াম। এক্স্যাক্টলি আমিও জানি না ভিতরে কি পাওয়া যাবে। সুন্দর করে কিছু কফি কাপসের ছবি দেওয়া আছে। ভিতরে ঢুকছি আর বেশ সুন্দর মিস্টিক সাউন্ড হচ্ছে। দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর কয়েকটা চেয়ার আছে। এখানে একটা বুল আছে, বুলটা চড়া যায়। ঢুকবো হচ্ছে অ্যাকচুয়াল যে মিউজিয়ামটা সেটাতে। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রিটা। যেটা ঢুকবো এখানে যেসব ট্রাইবাল মানুষ যারা এই কফি প্ল্যান্টগুলোতে কাজ করে তাদের প্রতীকী বানানো আছে এখানে। আর এটার ভিতরে আপনি বিভিন্ন ধরনের আই থিঙ্ক কফি কিনতেও পারবেন, কফি ডেস্টিনি, এখানে কফি খেতেও পারবেন চাইলে। এখান থেকে কফি সোভেনিয়ার শপস আছে, সেখান থেকে কিনতে পারেন। আর আমরা ঢুকছি এখন মিউজিয়ামে, দেখি ভিতরে কি আছে। সুন্দর। আচ্ছা, কিভাবে চাষ হয়, তাদের জীবনযাত্রা কিরকম, তার উপরে অনেক কিছু বর্ণনা করা আছে ডিফারেন্ট আর্টস এর থ্রু দিয়ে। কফির হিস্ট্রি সম্পর্কিত কিছু ডেপিকশন আছে, দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এইগুলো হচ্ছে বোধহয় একদম এনশিয়েন্ট সময়তে যে ধরনের পটসে কফি খাওয়া হতো, কিভাবে তৈরি হতো সেই সব সম্পর্কিত কারা, তার পূর্ববর্তী ঘটনা সেটা। এখানে ট্রাইবাল মানুষরা কিভাবে সেই কফির কাজের সাথে যুক্ত, তাদের কাহিনীটাকে রিফা হয়েছে। আমরা যে কফিটা এত স্বাদ করে, এত আনন্দ করে এসি দোকানে বসে খাই, সেই কফিটা তৈরি করার পিছনে কিন্তু প্রচুর প্রচুর মানুষের অনেক অনেক পরিশ্রম, অনেক জন্তু জানোয়ার সবকিছুর মধ্যে থেকেই সেই কফির উৎপত্তি। তাই সম্পর্কিত কিন্তু আমরা এই কফি মিউজিয়ামের থ্রু দিয়ে জানতে পারি। এটা আমাদের পক্ষে জানাটা খুবই মনে করি, কারণ কি আমরা অনেক সময় অনেক কিছু এগ্রিকালচারাল ফুড কনজিউম করি এবং সেটার আসল দামটা কেন এতটা চার্জ করা হয় বা কি করা হয় সেটা কোনোদিনও বোঝার চেষ্টা করি না। এর পিছনে কত মানুষ, কত বড় ইকোসিস্টেম জড়িত, এটা কোনোদিনও বোঝার চেষ্টা করি না, কিন্তু সেটা একটা সত্যি ঘটনা। কফি ভ্যারাইটিস আছে এখানে। হচ্ছে যে অনেক যেসব পুরানো বিভিন্ন পাত্রেতে কফি খাওয়া হতো সেগুলো রাখা আছে, খুবই সুন্দর। এখানে কিছু ছবি দিয়ে ডেপিক্ট করা আছে ব্যাপারটা। আপনার সময় থাকলে আপনারা পড়ে সেগুলো দেখতে পারেন। বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কিত বলা আছে যে ইন্ডিয়াতে কি কি ধরনের কফি পাওয়া যায়, তার পিছনে মেন ইন্টারক্রপস কি, মানে সেইগুলো সম্পর্কিত বলা আছে, যেটার উপরে বিভিন্ন ডিফারেন্স আসে। এখানে কিভাবে 10 স্টেপস ফ্রম সিড টু কাপ, কি কি প্রণালীর মাধ্যম দিয়ে একটা কফি বীজ থেকে কাপ অব্দি আপনার কাছে প্রসেস হয়ে পৌঁছয়। সোভেনিয়ার শপ যেটার মধ্যে আমরা ঢুকেছি, এখানে আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ চকলেটস পারচেস করতে পারেন। আর বিভিন্ন ধরনের কফি, বেশ সুন্দর একটা স্মেল আসছে পুরো জায়গাটা জুড়ে, সেগুলো পারচেস করতে পারেন। মানে তার বিভিন্ন প্রাইসেস আছে। আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ফর দ্য ডে, ট্রাইবাল মিউজিয়ামে। এখানেও টিকিটস আছে ₹60 করে ফর ওয়ান অ্যাডাল্ট। তো আমরা আপাতত টিকিট কাটছি অ্যান্ড দেন উইল এন্টার দ্য মিউজিয়াম। দেখা যাক কি পাই আমরা ভিতরে। খুব সুন্দর লাগছে বাইরে থেকে। আমরা এখন ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে জাস্ট এন্ট্রি নিয়েছি। এখানে অনেক ধরনের, যদি আপনি অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে চান তাহলে করতে পারেন। লাইক ফর এক্সাম্পল জিপ লাইন আছে এখানে, অ্যান্ড আপনি এখানেতে নর্মাল এমনি যদি একটা বোটিং করতে চান সেটারও সুবিধা আছে। আমরা যাচ্ছি, দেখি ট্রাইবাল মিউজিয়ামে কি আছে। চারপাশের ভিউটা ভালো, সুন্দর, বেশ একটা বড় গার্ডেন টাইপের একটা ভিউ আছে। তার মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন। এখানে যেরকম ফর এক্সাম্পল আমরা সামনে এগিয়ে যাচ্ছি, তো জিগজ্যাগ ওয়াক, আর্থ ওয়াক, এইসব বিভিন্ন অ্যাক্টিভিটিস ছোটোর মধ্যে, মানে কোনো বিরাট পিকচারস্কিউ লোকেশন বা ওরকম কিছু নেই, বাট নর্মাল গার্ডেনের মধ্যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করার সুযোগ আছে। তো সেগুলো আপনারা চাইলে করতে পারেন, আদারওয়াইজ ঘুরে দেখতে পারেন মিউজিয়ামটা। দেখা যাক ভিতরে কি দেখতে পাই। একটা ব্যাপার যেটা মানে খুব ক্লিয়ারলি নোটিস করছি এবং যেটা হয়তো হওয়াই উচিত, সেটা হচ্ছে যে এই মিউজিয়ামটাও কিন্তু এখানের যে ট্রাইবাল কমিউনিটি তাদের দ্বারাই ড্রিভেন, এবং
আপনি দেখতে পাবেন এটা অ্যাকচুয়ালি মেনটেন করে হচ্ছে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট এজেন্সি। এই সোজা যে যাব এখান দিয়ে ওয়ে টু মিউজিয়াম অফ ট্রাইবিটেট, এইদিকেই আমরা এগিয়ে চলেছি। জিনিস সেটা হচ্ছে যে যত বিভিন্ন ডিফারেন্ট কালচারই আমরা ইন্ডিয়ার মধ্যে দেখি, সেখানে কিছু না কিছু কমনলিটিস থাকে। যেরকম আমাদের পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাই তাল গাছ থেকে তারি, সেইটা কিন্তু এখানে ট্রাইবালদের মধ্যেও আছে, ঠিক আছে। কিন্তু সেই তারির নাম কিন্তু এখানে আলাদা, সেটার নাম হচ্ছে জিরগু কাল্লু, হয়তো আমি ঠিকঠাক নামটা নিলাম। তো এটা বেশ দেখে মানে মজা লাগে যে একই ধরনের জিনিস কিন্তু সব জায়গাতে আছে, কিন্তু আলাদা আলাদা নামেতে সেগুলোকে আমরা জানি। এবার আমরা এন্ট্রি নিচ্ছি ট্রাইবাল মিউজিয়ামে। দেখানো হচ্ছে যে ট্রাইবালদের বিভিন্ন তীর ধনুকের সম্পর্কিত বলা হয়েছে এবং এরা এরভাবে শিকার করত। এবার হচ্ছে ট্রাইবালদের যে মিউজিক, ঠিক আছে, তার বিভিন্ন স্মল ড্রামস, সানাই, সেগুলো সম্পর্কিত সুন্দরভাবে ডিপিক্ট করা আছে। এখন আমরা এন্ট্রি নিয়েছি হচ্ছে এখানের যে কফি প্লান্টেশন আছে সেখানেতে। সুন্দর এরকম সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠতে হয়, তার উপরে ওখানটাতে একটা আপনার ওই সুন্দর একটা ব্রিজ ওয়াক মতো আছে, সেটাতেও ওঠা যায়। খুবই সুন্দর, দারুণ সুন্দর। আমরা আছি হচ্ছে একদম যে কফি প্লান্টেশন তার ভিতরে। দেখুন কি সুন্দর ভিউ, ঠিক আছে। এইরকম একটা ওয়াক আছে, সেই ওয়াকটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং অনেকটাই হাইটে আছি আমরা বলা যেতে পারে। নিচের গাছগুলো দেখা যাচ্ছে, আর উপরে কি সুন্দর মানে যে সূর্যের আলো গাছের ফাঁক ফাঁক দিয়ে আসছে, আলো আঁধারি মিলিয়ে একটা খুব সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে, লিটারালি খুবই ভালো লাগছে জায়গাটা, অসাধারণ সুন্দর লাগছে। ইটস এ রিয়েলি নাইস প্লেস, ঠিক আছে। তো এটার এন্ট্রি আছে 50 রুপিস করে। আমি বলবো ডেফিনেটলি এখানে এলে এই জায়গাটা ট্রাই করতে। মিউজিয়ামগুলো ট্রাই করুন আর নাই করুন, এই জায়গাটা ডেফিনেটলি ট্রাই করতে, কারণ কি এই জায়গাটা খুব সুন্দর। আমার কাছে যদি ফ্রন্টে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতো তাহলে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। ইটস ভেরি নাইস। গাইকোন্ডা ভিউ পয়েন্টে, সাধারণ সুন্দর, ঠিক আছে। আরাকু ভ্যালির এই ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা যাচ্ছে একদম নিচের ভ্যালিটা, প্রচণ্ড সুন্দর। এবং এখানে লোকেরা ছবি তুলছে, চারিদিকে বিভিন্ন কফি এসব বিক্রি হচ্ছে, খুব সুন্দর। এই ওয়াটারফলটার সামনে কি অসাধারণ দেখুন। আমরা এই ভিউ পয়েন্ট থেকে দেখছি, অনেকটাই জুমে আছে বলা যেতে পারে। আমি আরও কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু এখান থেকেও টোটাল যে ভিউটা সেটা খুবই সুন্দর লাগছে দেখতে। ইটস ভেরি নাইস। টোটাল জায়গাটা দেখতে ওয়াইড অ্যাঙ্গেলে আছে, আমরা অনেকটাই দূরে আছি। অনেকগুলো স্টেপস আছে, সেগুলো পেরিয়ে আস্তে আস্তে ওয়াটারফলটার দিকে যাচ্ছি, মানে নিচে নামবো, ওখান থেকে আর কি উপরের দিকে ওয়াটারফলটা দেখা যাবে, ওটা ক্লোজে চলে যাবো আমরা। তারপরে পুরোটা ক্লাইম করে নেমেছি, এখান থেকে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। চারিদিকে অনেক লোক স্নানও করছে, ঠিক আছে। খুব সুন্দর ভিউটা লাগছে দেখতে।
কিন্তু আমরা উপর থেকে নামতে নামতে একটু গরম যেহেতু আছে, প্রায় রীতিমতো ঘেমে গেছি। তো আমি দেখাচ্ছি জায়গাটা আপনাদেরকে। দেখুন এই উপর থেকে সুন্দর ঝর্ণা ধারা নেমে আসছে, নেমে এসে এখানে মানুষজন স্নান করছে, আর এখান থেকে জল বয়ে আসছে। খুব সুন্দর সাইডটা, কিন্তু মানুষ একটু তো মানে নোংরা করে ফেলে, মানুষের অভ্যাস সেটা, গোটা পরিবেশটাকেই নোংরা করা। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমি একটা ল্যান্ডস্কেপে দেখাই আপনাদের।